গুড মর্নিং। সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। এটা দেখে কি বুঝতে পারছো তোমরা এটা কিসের তরকারি? এটা কিন্তু ছোলার ডাল দিয়ে শশা তরকারি। তো ছোলার ডালের দিয়ে শশার তরকারি করার জন্য আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম 2-2.5 ঘন্টার মতো। দিয়ে এটাকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। দিয়ে এটা যখন মানে হাফ সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি শশাটা দিয়ে দেবো। এই যে শশা রেখেছি একদম কচি শশা, শশাগুলোকে সুন্দর করে কেটে নেব। নিয়ে ওই জলেই আমি আর একটু জল দেবো। মানে ছোলাটা সেদ্ধ হওয়ার পরে আর একটু জল দিয়ে এটাকে এই মানে শসাটা দিয়ে দেবো। দিয়ে আর একটু জল দিলাম, দিয়ে লবণ হলুদ দেবো। পরে একটু টমেটো, এখানে রসুন দেওয়ার দরকার নেই, আদা বাটা টমেটো দিয়ে আমি সেদ্ধটা করে নেব। নিয়ে তারপর এটাকে আমি ফোড়ন দেবো। দেখো এই শসার তরকারি তোমরা কে কে খেয়েছো আমি জানি না। তো ঘরে অনেক শসা আছে, প্রায় 4 থেকে 4.5 কিলোর মতো শসা আছে। তো এত শসা খেয়ে শেষ করতে পারবো না মা আর মেয়ে মিলে। সেই জন্য আমি 4-5টা শসা তরকারি করে নিলাম। এই তরকারিটা আমি অনেক দিন আগেই খেয়েছি, প্রায় কত বছর হয়ে গেল। তো মনে হলো এই তরকারিটা একবার করি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে এই শসাটা এটা আমারটা কচি শসা। তোমরা চাইলে যে শসাগুলোর বীজ হয়ে যায়, যেগুলো খাওয়া যায় না, ওই বীজটাকে ফেলে দিয়ে শুধুমাত্র শসাটা নেবে, নিয়ে ওটা দিয়ে করে খাবে, দারুণ লাগে খেতে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর মানে এটা কি বলবো, ছোলার ডাল ছাড়া কিন্তু এটা ভালো হবে না, ছোলার ডাল দিয়ে অবশ্যই করে খাবে। তোমরা আমার মতো এভাবে করে খেয়েও দারুণ লাগবে। ফোড়ন দেবে পেঁয়াজ আর জিরে দিয়ে। তো টাটা, সবাই খুব ভালো থেকো।